ভারতবর্ষ, তোমার স্বাধীনতা পাওয়া কত বছর হলো? মনে পড়ে তোমার সেই বীর শহীদ পুত্রদের কথা, সেই বিনয়, বাদল, দীনেশ, ভগৎ সিং, আরো শত শত তোমার আদরের দুলাল নয়নের মণিদের কথা, যারা কেউ ফাঁসিতে, কেউ গুলিতে প্রাণ দিয়েছিল হাসি মুখে তোমার আমার সবার স্বাধীনতা আনার জন্য। নাকি তুমি বেঈমান হয়েছ তোমার কোলে বেঁচে থাকা আমাদের মতো দুপে জন্তুগুলোর মতো? শুধুমাত্র আমাদের জন্য, ভারত মাতার জন্য ভাবলে বুক গর্বে ফুলে ওঠে। আমাদের মতো নিজ মানসিকতার মানুষদের। দেশ স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? আজও আমরা কাঁটা তারের বেড়া জালে আটকে, জাতপাতের নামে হিংসা ক্রোধে শেষ হচ্ছে শত শত জীবন। অর্ধাহারে অপুষ্টিতে জন্ম নিচ্ছে শিশু, শিক্ষা আর স্বাস্থ্য নিয়ে হচ্ছে ব্যবসা। আজ স্বাধীন ভারতে সত্যি কি স্বাধীনতা পেয়েছে মেয়েরা? মহাপুরুষদের কথা মতো একটা দেশ তখনই উন্নত হয় যখন সেই দেশের নারী জাতি শিক্ষা ও সম্মানে শীর্ষস্থান পায়। ভারতবর্ষে কয়জন মেয়ে শিক্ষিত, কয়জন মেয়ে নিজের সম্মানে বাঁচে? এখনো নারী জাতিকে মেয়ে ছেলে বলে সম্বোধন করে। মর্যাদার আড়ালে বরখাতে মুখ ঢাকা, বংশের মান রাখতে শাঁখা সিঁদুরের গণ্ডি। পুত্র সন্তান জন্ম দিতে না পারলে তুমি অপয়া, সন্তান না জন্মালে তুমি বাজা নাম পাবে। তুমি নারী, তাই শত অত্যাচার মুখ বুজে সহ্য করতে হবে। তোমার স্বামী একাধিক নারীর সঙ্গ করতে পারে, আর সেই তোমাকেই তকমা এঁটে দেবে বেশ্যার। হে বীর শহীদেরা, হে মাতৃভূমির মহামানবেরা, একবার একবার ফিরে এসো। যেভাবে দেশ স্বাধীন করেছিলে ঠিক সেভাবেই স্বাধীনতা এনে দাও এদেশের নারী জাতির হাতে। পূর্ণতা দাও স্বাধীন ভারতের। ক্ষমা করো ভারত মাতা তোমার এই অক্ষম সন্তানকে।